বলে কিনা আমার কিষাণ বানাবে, আমাকে চাকরি করে খাইতে দিবে না, চাকরি করে খাইতে দিবে না, এটা কোন অধিকার, কোন ক্ষমতা দেখাইতেছে দেশে? গতকাল 4 জুন বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া এলাকায় সংঘবদ্ধভাবে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আরও বিস্তারিত দেখুন আপনারা আমাদের এই ভিডিওতে। বাপ বেটা চারজন আসলো, আসে অন্তরে হুড়দুমে দাওয়াত দিয়ে ওখানে টিনটা কাটলো, কাটার পরে এই আড়ি দেওয়া বাসটা কাটতেছিল, কাটার পরে এখন আমি আমার ছোটো ভাইকে সবাই সরে নিয়ে যেতেছি যে তার কিছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। আমার মা, আমার বাপ, আমার ছোটো ভাই, আমার ঘরে 2টা বউ আছে, হ্যাঁ আমার বউ আর ছোটো ভাইয়ের বউ। ভালো মন্দ কেউ যদি একটা কথা বলে থাকি, যদি কেউ প্রমাণ দিতে পারে, হ্যাঁ তাহলে যা বলবে তাই আমি শুনবো, মাচুপ যা বলবে তাই আমি মেনে নেবো। আমি খোরা মানুষ, আমার ভিডিওটা একটু দেখবেন। গতকালকে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এখানে পাটা ফুলে গেছে, আমি পা ফেলাতে পারতেছি না, আমি খালি ওই চৌকির কোনায় বসে আমি ক্যামেরা ধরছি। এর মধ্যে আমার বোন আসছে, বোনের সাথে 1-2 কথা কাটাকাটি হয়েছে, বোনের মাথায় বাড়ি দিছে, তবু আমি আসতে পারি নাই, কারণ আমি তো পা খোরা। এর মধ্যে ধাক্কা দিয়ে এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকে যায় ওই চৌকির কোনায় আমি বসা, ওখান থেকে উঠে দাঁড়াইছি আমি, হ্যাঁ দাঁড়ায় এটি ভিডিও করতেছি, যা ঠাস করে বাড়ি শুরু করছে আমার উপরে। আমি ছোটো ভাই কইছি ভিতরে যাও, মা বাবারে সবাই ভিতরে নিছি। মারতে আসলো প্রথমত আমি দেখছি হাতে দেখছি হলো একটা অস্ত্র দেখছি, যেটা হলো লোহা জাতীয়, হ্যাঁ সেটা তো বাড়ি দেয় নাই, আর হকি স্টিক নিয়ে আসছে, হকি স্টিক 2 জনের হাতেই দেখছি আমি, আর 2 ছেলের হাতে দেখছি হচ্ছে লোহার যেগুলো লোহা ওটায়, হ্যাঁ আবার কিছু একটা ওটানো শাবল, হ্যাঁ শাবল, শিয়াবের হাতে শাবল দেখছি, ওর নাম জানি কি জোয়ানের হাতে শাবল দেখছি। হ্যাঁ ওরা 2 জনে এখানে ব্যারিকেড দিতেছে, ওরা 2 জন যদিও কত কম বলছে, কিন্তু ওরা 2 জনে একবার যাইতে ধরছে, যদি পারে না, এখন যদি আমি এখানে মারতে আসতাম তাহলে এখানে লাশ পরাপরি হয়ে যেত, লাশ ফেলা দিত। তার মধ্যে কথা বলছে, তার চাইতে বেশি কথা বলছে আমার বুকে লাগছে, যে আমার বলে কিনা আমার কিষাণ বানাবে, আমাকে চাকরি করে খাইতে দিবে না, চাকরি করে খাইতে দিবে না, এটা কোন অধিকার, কোন ক্ষমতা দেখাইতেছে দেশে? হ্যাঁ বিএনপি ক্ষমতা আছে, বিএনপির অজুহাত দেখাইতেছে আজকে। বিএনপিকে এই বিএনপি চাই, বিএনপি আমরাও করি, বিএনপির অজুহাতে আজকে আমাদের নির্যাতন কেন করতেছে, কেন আমার এইভাবে মারছে? আশ্চর্য ব্যাপার হয়ে গেলাম, দেশে কি বিচার নাই? আজকে বিএনপির অজুহাতে আজকে কোনো একটা বিচার পাইতেছি না, এত অসহায় হয়ে গেছি আমরা, এত অসহায় হয়ে গেছি। আর বিএনপির যাতে কথায় আমার হুমকি দেয়, এর আগে আমার একবার ফোন করে হুমকি দিছে যে জবাই দিবে, হ্যাঁ কয় রেডি থাক তোর আমি জবাই দিব। আমার জন্য আমাকে গ্রাম ছাড়া করতে চাই, গ্রাম ছাড়া কেন করতে চাই, কোনজন কিসের জন্য? উনি সাবেক মেম্বার ছিল মাহমুদুর রহমান সোনা, ওনার ছোট ভাই হচ্ছে যে মোহাম্মদ মিন্টু, তারপরে আছে সোনার ছেলে মোহাম্মদ শিহাব, আরও আছে হচ্ছে মিন্টুর ছেলে জোহান, ঠিক আছে, আরও অনেকে ছিল ওদের মহিলারা কিছু। আমি মেইনলি হচ্ছে যে এটা অস্ত্র নিয়ে যে অ্যাটাক করছে বলতে ওগুলো নিয়ে এগুলো কাটাকাটি সব কিছু করছে। ওদের কাছে হকি স্টিক ছিল, তারপরে লোহার হচ্ছে যে শাবল ছিল, আরও দাওটাও করছে। তুই যদি বের হোস তাহলে তোকে আমার মতো মোটরসাইকেল পরে দেবো, ঠিক আছে, মোটরসাইকেল ভেঙে দেবো, এরকম। তখন তো আমি বের হতে পারতেছি না, তখন আমি বাধ্য হয়ে স্যারকে আমি মেসেজ করলাম, স্যারকে ফোন দিলাম, তো স্যার মেসেজ করে স্যার বলতেছে, স্যারকে ফোন দিলাম যখন, তো স্যার বলতেছে ঠিক আছে আপনি ভিতরে থাকেন, বের হওয়ার দরকার নাই, আপনি হচ্ছে যে কোন গ্রাম ঠিকানা দেন। তখন ওনাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা দিলাম, উনি হচ্ছে যে ওসি স্যারকে ফোন দিয়ে বলছে, তখন ওসি স্যার হচ্ছে যে লোক পাঠাচ্ছে। এরপরে আমার বড় ভাই আবার ঢাকা থেকে ফোন দিচ্ছে যে 999-এ ফোন দিয়ে বলতেছে যে আপনি চান্দিনা নোয়ারপাড়া, আমি করছি হ্যাঁ, করছে যে অলরেডি হচ্ছে যে পুলিশ পাঠানো হয়েছে। তখন কাছে আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে যে পুলিশের সাথে উনি আসলো, তখন ভাই আসছিল, উনি এসে এগুলো দেখে গেছে, দেখে যায় উনি বলতেছে যে আপনি থানায় আসেন, কথাবার্তা বলেন, এরকম ওনাদের সাথে। আমার ভাইস্টেকের সাথে দীর্ঘদিন হলো জমাজমি সংক্রান্ত দ্বিধাদ্বন্দ্ব চলে আসতেছে 2010 সাল থেকে। ইতিপূর্বে মেম্বার চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেত্রী সহ বিভিন্ন সময় বিচার আচার হয়েছে। বিচারে আমার জমি ছেড়ে দেওয়ার কথা 2024 সালের জুন মাসের 26 তারিখে জমি মাপে বের করে দেওয়ার কথা। জুলাই মাসের 16 তারিখে আমাকে কাস্টডি করে দেয়। বিএনপি নেতা হিসেবে কামালপুরের বিস্ফোরক মামলা দিয়ে আমাকে চালান করে দেয়। আমি আগস্টের 6 তারিখে বের হয়ে আসি। আগস্টের 6 তারিখে বের হয়ে আসার পর
আমি বিভিন্ন সময় তাকে যারা বিচার ব্যবস্থা করছে আওয়ামী লীগের নেতা এবং চেয়ারম্যান তাকে বিভিন্ন সময় তাকে বলি, ভাই এই জমি বের করে দেওয়ার কথা, সেটা কী করলেন, একটা ব্যবস্থা করে দেন। তারা বলে যে তো ভাইতে উমুক ঈদত আসবি, এই কটা দিন ধৈর্য ধর। এই ধৈর্য ধরে এইভাবে করতে করতে 24 সাল থেকে 26 সালের এই তো জুন মাসের মনে করেন আজ 4 তারিখ অথবা 5 তারিখ, এখন পর্যন্ত মনে করেন যে কিচ্ছু নাই। তখন ছোটো ভাইও তাকে ঢাকা তাই আসে ভাইস থেকে কাছে গেছে যে বাবা যেটা মাপচুক হয়ে গেছে সেই নাগাদে তোমরা নিজে ইচ্ছাই বের করে দিবা না আমরা নিজেরাই নিব। তারা জোরপূর্বকে বলে যে তোমরা কি কাজে করে নিতে চাও, সেখানে তো কাজের বসো না, কাজে যেহেতু মাপচুক হয়ে গেছে সীমানা করা আছে, খালি বেড়াটা সরে নিলে মনে করেন যে কমপ্লিট, এখানে মারামারি বস্তাবস্তির কোনো প্রয়োজনই নাই। কিন্তু আমার বড় ভাই আমার ছেলেকে, আমার বড় ভাই সাহেব, সে অসুস্থ মানুষ, সে যে নাটির উপরে ভর দিয়ে চলে সেই নাটিতে আমার ছেলেকে আঘাত করে, আঘাত করার পরে আমার ছেলে আবার তাকে ধাক্কা মারলে সে পড়ে যায়। এই সময় আমার ভাইস্তে মুমিন ভিডিও করতে থাকে। এই ভিডিও করা থেকে আমার ছোটো ভাই ক্ষিপ্ত হয়, শামীম হোসেন মিন্টু ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে একটা বাড়ি মারলে সে ওই আপনার ইয়ের পাইপ, ওই পানির লাইনের পাইপ, সে পাইপ দিয়ে বাড়ি মারলে, খুনত বাড়ি মারলে ওর কপালে লাগে একটু কাটে যায়। তারপরে মানুষজন আসে আগাইলে ওর মতো ওরা চলে যায়, আমাদের মতো আমরা বাইক বিদায় করে দিই, এই পর্যন্তই স্থগিত হয়।